গাইস ওয়েলকাম টু ক্রিয়েটিভ এক্সপেরিমেন্ট টিভি। আশা করছি সকলে সুস্থ আছেন। চলে এসেছি আরেকটি নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। গাইস এটা হচ্ছে একটা স্কুটার। তো স্কুটার হোক বা বাইক যাই হোক না কেন, তো তার জন্য লাগে ফিউলের সাহায্যে ওটা বার্ন হয় এবং আমাদের মোটর রানিং হয়, ফলে আমাদের গাড়ি এগিয়ে যায়। কিন্তু শুধু ফিউল হলেই তো হবে না, তার সাথে চাই অক্সিজেন। আমরা জানি যে যে কোনো জিনিস চলার জন্য অক্সিজেন মাস্ট, একদম অবশ্যই দরকার। তো আমাদের এই গাড়িতে অক্সিজেন দেওয়ার জন্য রয়েছে এখানে তিনটে ভালভযুক্ত এয়ার ফিল্টার রয়েছে। তো কি হয়, এখান থেকে এয়ার পাস হয়। এয়ার পাস মানে নর্মাল এয়ার হলে তো হবে না, এর সাথে ধুলো আছে, ময়লা আছে, অনেক কিছু আছে। সেই বাতাসটাকে ফিল্টার করে এখানে অক্সিজেনটা সাপ্লাই দেওয়া হয়। তো আমাদের যেটা টার্গেট, এখন আমরা এখান থেকে এয়ার ফিল্টারটা চেঞ্জ করে দেব। এখানে যে এয়ার ফিল্টার আছে, এয়ার ফিল্টারটা চেঞ্জ করে দেবো। তার জায়গায় আমরা কি করব, স্পঞ্জ দিয়ে দেবো। তো তারপরে দেখবো যে বাইক কি চলবে, সেটাই দেখবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, ওটা প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস আমাদের প্রথমে কি করতে হবে, এই স্ক্রুড্রাইভারের সাহায্যে আমরা এই এয়ার ফিল্টারের যে জোনটা আছে, এইটা 3 ভালভ যুক্ত, এইটাকে আমরা প্রথমে খুলে নেব। নতুন কিছু করার প্রবণতা আমাদের রক্তে রয়েছে। আমরা আপনাদের শিক্ষা এবং বিনোদনের জন্য যে কোনো ধরনের ঝুঁকি নিতে সক্ষম। তবে এই ভিডিওতে দেখানো কোনো জিনিসই আপনি ভুল করে বাড়িতে চেষ্টা করবেন না, এতে আপনাদের বিপদ হতে পারে। এরপরে যদি আপনারা কোনো বিপদের সম্মুখীন হন, তাহলে ইউটিউব অথবা আমাদের চ্যানেল কোনোভাবেই দায়ী নয়। এখানে 4টে স্ক্রু রয়েছে, 4টে স্ক্রু আমরা প্রথমে খুলে নেব। এই কোণের নাটটা একটু অসুবিধা হচ্ছে খুলতে, কিন্তু অসম্ভব কিছুই নয়। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে খুলে আসছে। এই যে 4টে নাট, এই যে 4টে নাট দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে ভালভের কভারটা, উপরের পজিশনের কভারটা। এটা হচ্ছে ইন্টেরিয়ার, দেখতে পাচ্ছেন। বাইরের এই এন্ট্রির মুখটা এটা ছোট, কিন্তু ইন্টেরিয়ার স্পেসটা অনেকটাই বড়। এদিকে প্রায় 1 ইঞ্চি এক্সট্রা, এদিকে প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি এক্সট্রা। তো দেখা যাক ভিতরে কি রয়েছে। তো এটা রাখলাম আমি এখানে, স্ক্রুড্রাইভার রাখলাম। এই হচ্ছে আমাদের এয়ার ফিল্টারে দেখতে পাচ্ছেন অনেকটা ডাস্ট জমে গেছে। উপরে রয়েছে একটা ফোমের লেয়ার রয়েছে, উপর দিকে ফোমের লেয়ারটা সরিয়ে দেব। দেখা যাক। তো দেখতেই পাচ্ছেন যে লেয়ারটায় কতটা ডাস্ট জমেছে। তো আমরা ভিডিওটা করছি, এই মধ্যে আকাশ অনেক মেঘলা হয়ে গেছে। একবার দেখিয়ে দিতে বলবো, খুব মনোরম একটা দৃশ্য দেখা যাচ্ছে। খুব মনোরম একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, আকাশের মেঘগুলো কত সুন্দর উড়ে উড়ে যাচ্ছে। আমার তো দারুণ লাগছে। তো এয়ার ফিল্টারটা আমি খুলে নিয়েছি। এই এয়ার ফিল্টারে কিছু একটা দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু কাগজের রো আছে, কিন্তু কাগজটা খুব কিন্তু সাধারণ কাগজ নয়, দেখুন কাগজটা। আর ভিতরে কপারের কিছু একটা নেট রয়েছে, দেখুন ভিতরটা অনেকটাই অয়েলি দেখাচ্ছি। দেখুন অয়েল হাতে লেগে রয়েছে। এটা হচ্ছে বাইরে, এখানে রয়েছে কিছু মেটালের লেয়ার। তো আমরা এই স্পঞ্জের এইখান থেকে একটা মাপ করে স্পঞ্জ কেটে নিয়েছি। তো এই স্পঞ্জটাই এখানে আমরা এন্ট্রি করব। এটা এখানে রিপ্লেস করে রাখবো। দেখা যাক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা জানি না আদৌ গাড়ি চলবে কি চলবে না,
তো এর ইন্টেরিয়ার স্পেস অনেকটাই রয়েছে, কিন্তু এন্ট্রির মুখটা অনেকটা ছোট, তার জন্য অসুবিধা হচ্ছে। ভিতরটা স্পেস আছে অনেকটা। তো মোটামুটি ফিট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফিটিংস হয়ে গেছে। এবার আমি কভারটা লাগিয়ে দেব, দেখা যাক এটা এক্সট্রা কভারটা লাগিয়ে দেবো। এই যে কভার, কভারটা লাগিয়ে দেবো, 4 কোণে 4টে নাট লাগিয়ে দেবো। তো গাইস আমাদের কাজ শেষ। এই যে স্পঞ্জ, এটা হচ্ছে এক্সট্রা স্পঞ্জ, এটা আমাদের লাগবে না। এই যে আমাদের ছিল এয়ার ফিল্টার, এটা আমরা রিপ্লেস করে দিয়েছি, তার জায়গায় লাগিয়ে দিয়েছি এরকম স্পঞ্জের একটা টুকরো। এই যে স্ক্রুড্রাইভার, আমাদের কাজ এখানে কমপ্লিট। এইবার আসছি আমাদের টেস্টিং এর পালায়। এবার হবে আসল মজা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন। তো গাই কি মনে হচ্ছে, গাড়ি চালু হবে না হবে না? কি গাড়িতে অন্যরকম একটা বিকট আওয়াজ হবে কি হবে না? আমি কিছুই জানি না, যা হবে আপনাদের সামনেই হবে, আপনারা দেখতে থাকুন। গাড়ি অন হয়ে গেছে, দেখাতে বলবো। তো দেখতে পাচ্ছেন গাড়ি অন হয়ে গেছে। এইবার কি স্টার্ট হবে? চেষ্টা করব, দেখি। একটু ক্লোজ দেখাতে বলবো, আমি এখানে স্টার্ট করছি এদিক দিয়ে ঘুরে এসে। গাড়ি স্টার্ট করার আগে ভিউয়ার্স আমি রিকোয়েস্ট করব যে আপনারা লাইক করে দিন। স্টার্ট করছি, 1 2 3 স্টার্ট। ও স্টার্ট হয়ে গেছে গাইস। ও গাড়ি বন্ধ হয়ে গেছে, গাড়ি বন্ধ হয়ে গেছে। আরো একবার দেখি। ও ও গাড়ি স্টপ হয়ে যাচ্ছে গাইস। তো গাইস আমাদের স্পঞ্জটা লাগানোর পর স্টার্ট করছি, গাড়ি স্টার্ট হচ্ছে, কিন্তু আবার কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। আর একবার দেখাচ্ছি, স্টার্ট করছি, গাড়ি অনই আছে, দেখুন। ও গাড়ি স্টার্ট হয়েছে কিন্তু আবার বন্ধ। ও গাড়িতে যথেষ্ট পরিমাণে অ্যাক্সিলারেটর দিতে হচ্ছে, তবে গাড়ি স্টার্ট আছে। দেখুন এই যে ছেড়ে দিয়েছি, গাড়ি স্টার্ট আছে, এখনো স্টার্ট আছে। এই বন্ধ হয়ে গেল। একবার দেখি। ও স্টার্ট হচ্ছে। তো আমি একবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি, গাড়ি স্টার্ট হচ্ছে। ও সেট, আবার বন্ধ হয়ে গেছে। আমি একবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন গাড়ি চলছে। তো গাড়ি তো স্টার্ট হয়েছে, গাড়ি চলছে, সবই ঠিক আছে, কিন্তু এক্সেলেটার ছেড়ে দিলে গাড়ি অফ হয়ে যাচ্ছে। দেখুন এখনো গাড়ি স্টার্ট রয়েছে, কিন্তু এক্সেলেটার ছেড়ে দিচ্ছি, কিছুক্ষণ পর আবার অফ হয়ে যাচ্ছে। দেখুন গাড়ি অফ। তো আমার যেটা মনে হচ্ছে, এয়ার ফিল্টারের মধ্যে এতটা বড় বড় গ্যাপ রয়েছে এয়ার পাস হওয়ার জন্য,
কিন্তু স্পঞ্জের গ্যাপগুলো অতি ক্ষুদ্র হওয়ার জন্য এয়ারের পরিমাণটা কম হচ্ছে, মানে এয়ার পাস হচ্ছে না, হচ্ছে খুব কম হচ্ছে, যার জন্য আমাদের গাড়ি অফ হয়ে যাচ্ছে। শুধুমাত্র আমি বলেছিলাম মাত্র ফিউল দিয়ে কিন্তু গাড়ি চলবে না, পর্যাপ্ত পরিমাণ বায়ু অক্সিজেন দরকার, কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণ বায়ু বাইরে থেকে নেয় এয়ার ফিল্টারের মাধ্যমে, এয়ার ফিল্টার দিয়ে ফিল্টার হয়ে ভিতরে যায়। তো আমি আরেকবার খুলবো, খুলে এর মধ্যে থেকে স্পঞ্জটা আরেকটু কেটে ছোট করার চেষ্টা করব, তারপর দেখব যে আদৌ এটা কাজ করছে না কাজ করছে না। তো ভিউয়ার একটা কথা বলবো, আমাদের দেখা দেখি বাড়িতে এই ধরনের কাজ করতে অবশ্যই চাইবেন না, এই ধরনের কাজ অবশ্যই করবেন না, কারণ বাড়িতে বাবা দাদার হাতে মার খেয়ে যাওয়ার চান্স আছে এই ধরনের পাগলামো করতে গেলে। তো এইসব কাজ করার জন্য আমরা আছি, আপনারা শুধু ভিডিওটি লাইক করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম নিত্য নতুন মজাদার ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। গাইস আমরা খুলে ফেলেছি। স্পঞ্জটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, আমরা একটু শেপ অনুযায়ী কাটবো। তো মোটামুটি স্পঞ্জ ঠিকই আছে, ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে একটু পাতলা করে দিই। দেখতেই পাচ্ছেন কেটে ফেলেছি, ভিতরটা খুব সুন্দর কালার। এটা আমরা ঢুকিয়ে দেব, দেখা যাক। ও খুব সুন্দর ফিটিংস হয়েছে, দেখুন গাইস কালারটা কত সুন্দর লাগছে, দেখুন কালারটা কত সুন্দর লাগছে, দেখুন খুব সুন্দর ফিটিংস হয়েছে। তো দেখা যাক এবার কি হয়। এবার আমি কভারটা লাগিয়ে দেব। তো গাইস আমরা স্পঞ্জ এতটা কেটে বাদ দিয়ে দিয়েছি, কোনটা সামান্য ছেঁটে দিয়েছি, মোটামুটি খুব সুন্দরভাবে ফিটিংস হয়ে গেছে। তো এইবার গাড়ি স্টার্ট ধরানোর পালা, দেখা যাক। তো এবার স্টার্ট করে দিয়েছি গাড়ি, দেখতেই পাচ্ছেন গাড়ি স্টার্ট হয়ে গেছে, মানে গাড়ি স্টার্ট হয়ে গেছে মানে পাওয়ার অন হয়ে গেছে। এবার গাড়িটা স্টার্ট হয় কি সেটাই হচ্ছে ব্যাপার। দেখুন গাড়ি চালু আছে, ও গাড়ি অফ হলো, অনেকক্ষণ চলেছে কিন্তু, আর একবার দেখি। গাইস গাড়ি তো অন হচ্ছে কিন্তু বেশিক্ষণ স্টে করতে পারছে না, দেখুন। ও এবার টেস্টিং এর পালা, এবার টেস্ট করে নিই, টেস্ট ড্রাইভ দিয়ে দিই, দেখা যাক। গাড়ি এখনো চলছে, দেখুন গাড়ি অফ হয়নি কিন্তু গাড়ি চলছে। তো আর একটু বেশি করে আমি টেস্ট ড্রাইভ নেব, চলে কি, বা অনেকটা লং যদি ড্রাইভ করি তার মধ্যে কোনো প্রবলেম হচ্ছে কি, তার জন্য আমরা আগে সেফটিটা সঙ্গে নিয়ে নেব। তো সেফটি ফার্স্ট। ও গাইস গাড়ি চলছে, ইয়া
চলছে গাড়িতে, আর একটু আমি রেস্ট দেওয়ার চেষ্টা করবো। এখানে ফোকাস করুন। গাড়িতে কোনো সমস্যা নেই। গাইস ওয়েদারটা দেখুন কত সুন্দর ওয়েদার। তো গাড়িতে কোনো সমস্যা নেই যা দেখতে পাচ্ছি। অনেকটাই এসে গেছি, গাড়িতে কোনোই সমস্যা নেই, নির্দ্বিধায় গাড়ি চলছে। তো গাইস গাড়ি এখনো অন আছে, দেখতেই পাচ্ছেন। তো গাইস গাড়ি এখনো অন আছে, দেখতেই পাচ্ছেন, ইন্ডিকেটর জ্বলছে। গাড়ি কিন্তু এখন আর বন্ধ হয়নি। সামনে থেকে একবার দেখিয়ে দিতে বলবো। গাড়ি কিন্তু এখনো অন রয়েছে, দেখুন সমস্ত সুইচ কিন্তু কাজ করছে। দেখুন সমস্ত সুইচ কাজ করছে, গাড়ি অন আছে। তো আপনাদের আমি একটা কথাই বলবো, তার আগে গাড়িটা একটু বন্ধ করে দিই। তো আপনাদের একটা কথাই বলবো, তো আমরা যেটা দেখলাম যে স্পঞ্জটা দেওয়া যায়, কিন্তু স্পঞ্জটা খুব টাইটভাবে কিন্তু দিলে হবে না। কারণ স্পঞ্জ যদি খুব টাইট থাকে তাহলে কি হয় যে এয়ারটা পাস হতে পারে না। তো এয়ারটা না পাস হলে তাহলে তো পর্যাপ্ত পরিমাণ এয়ার পাচ্ছে না, যার জন্য ওটা অফ হয়ে যাচ্ছে। তো এই ধরনের জিনিস কখনোই বাড়িতে ট্রাই করবেন না। ট্রাই করার জন্য তো আমি আছি। তো যা আমরা করেছি, এয়ার ফিল্টার খুলে স্পঞ্জ ওখানে রিপ্লেস করেছি। তো আমাদের জন্য ঠিক আছে, বাড়িতে কখনোই এই ধরনের জিনিস ট্রাই করবেন না। তো গাইস আপনাদের বলবো, আপনারা এই ধরনের কাজ কখনোই বাড়িতে করবেন না। কারণ একটা কথা বলে দিই যে এয়ার ফিল্টার বা যে কোনো জিনিসই হোক গাড়িতে যেমন লাগানো থাকে, তো ইঞ্জিনিয়াররা সেইভাবে ডিজাইন করেই কিন্তু গাড়িটা বানায়। মানে যে জিনিসটা যার জন্য তৈরি হয়েছে সেই জিনিসটা তার সাথেই ঠিক আছে। আপনারা কখনোই এমন করবেন না যে হঠাৎ করে গাড়ির কোনো পার্ট খুলে দিলাম, অন্য একটা জিনিস সেই জায়গায় লাগিয়ে দিলাম, বা আমি যেমন দেখালাম যে এয়ার ফিল্টারটা খুলে নিয়ে স্পঞ্জ লাগিয়ে দিলাম। এই ধরনের কাজ কখনোই করবেন না। কারণ দেখুন গাড়ির যে পার্টসটা যেমন তৈরি হয়েছে সে ওই লেভেলেই তৈরি হয়েছে, ওই ক্যাটাগরিতেই তৈরি হয়েছে। তো সেটা রিপ্লেস করলে প্রবলেম হতেই পারে। হ্যাঁ, ছোটোখাটো প্রবলেম হয়তো এখন হচ্ছে না, পরে হতেও পারে। তো আমি বলবো যে এই ধরনের কাজ কখনোই করবেন না, আপনার গাড়ি খারাপও হয়ে যেতে পারে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তো ফিরে আসছি নতুন কোনো টপিক নিয়ে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।